আজ আমাদের ডেস্টিনেশন 51টি সতীপীঠের মধ্যে একমাত্র সতীপীঠ যেখানে মা সারা বছর জলে আশ্রয় নিয়ে থাকেন। বর্ধমান শহর থেকে 45 কিলোমিটার দূরে এবং কাটোয়া স্টেশন থেকে মাত্র 26 কিলোমিটার দূরে অবস্থিত এই সতীপীঠ। এখানে আসতে গেলে বর্ধমান স্টেশন বা কাটোয়া স্টেশন থেকে বর্ধমান কাটোয়া লোকাল ট্রেনে চেপে নামতে হবে কৈচর হল্টে। এই কৈচর স্টেশন থেকে টোটো বা অটোর সাহায্যে পৌঁছাতে হবে ক্ষীরগ্রাম। বর্ধমান জেলার ক্ষীরগ্রামে অবস্থিত এই সতীপীঠে দেবী যোগাত্তা মাতার পূজা হয়। বিশ্বাস করা হয় ভক্তিপূর্ণ মনে প্রার্থনা করলে মা যোগাত্তা সকল কষ্ট দূর করে দেন। একান্ন সতীপীঠের অন্যতম এক মহাশক্তি ক্ষেত্র ক্ষীরগ্রামের মা যোগাত্তা। সতীর ডান পায়ের আঙুল এখানে পতিত হয়েছিল বলে এই স্থান আজ হাজারো ভক্তের পুণ্যক্ষেত্র। প্রতিনিয়তই ভক্তরা ভিড় জমান এই মন্দিরে। বিশেষ করে দুর্গাপুজো চৈত্র মাসে এখানে আয়োজন হয় মহোৎসবের। এটি একমাত্র সতীপীঠ যেখানে মা সারা বছর দিঘির জলে আশ্রয় নেন। এখানে সারা বছর মায়ের আসল বিগ্রহ জলে নিমজ্জিত থাকে। তার বদলে একটি অন্য বিগ্রহ জলের উপরে মন্দিরে পূজা করা হয়। কেবলমাত্র বৈশাখ মাসের শেষ দিনে মাকে জল থেকে নিয়ে এসে পূজা করা হয়। এই পীঠ শুধু একটি মন্দির নয়, এটি ভক্তির প্রতীক, শক্তির কেন্দ্র এবং বাংলার ঐতিহ্যের এক অমূল্য রত্ন। আপনারাও একবার অবশ্যই দর্শন করুন ক্ষীরগ্রামের মা যোগাত্তা সতীপীঠ। ভক্তির এই পবিত্র ভূমি আপনাকে দেবে এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা। এটাকে যে মায়ের শয়নকক্ষ বলা হয়, অর্থাৎ আমরা জানি বা জেনে শুনে এসেছি যে মা পুকুর থেকে উঠে এসে গভীর রাত্রিরে পাশেতে বাবা আছে ক্ষীরকণ্ঠক ভৈরব, ওনাকে সঙ্গে নিয়ে এসে এখানে শয়ন করেন। এখানে একটি গ্লাসেতে গঙ্গা জল আর পান সুজে দেওয়া হতো এবং সকালে দেখা যেত যে বিছানাটা শুলে পড়ে যেমন পরিবর্তন হয় সেরকম পরিবর্তন হয়েছে এবং পানের ছিবড়ে পড়ে আছে।